সিলেট শহরের ভেতরে বানর গেরা মাজার, যে মাজারে নেই কোনো খাদেম, আছে শত শত বানর। অনেকে মনে করে থাকেন এই বানরগুলো খাদেমের ভূমিকা পালন করে। 360 আউলিয়ার অন্যতম হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন সফর সঙ্গীর মাজার সিলেট শহরের ভেতরে বানরগেরা মাজার হিসেবে পরিচিত। এই সেই আল্লাহর অলি যিনি মক্কার মাটির সাথে সিলেটের মাটির মিল খুঁজে পেয়েছিলেন, যাকে চাশনিপীর রহমতুল্লাহ আলাইহি হিসেবে সবাই চিনেন। এটি হচ্ছে সিলেট শহরের ভিতরে একটি বানরগেরা মাজার। সবাই শাহজালাল মাজার থেকে এখানের দূরত্ব সর্বোচ্চ হয়তো 2.5 থেকে 3 কিলো হবে। আসতে পারেন, ভালো লাগবে। চাশনিপীর রহমতুল্লাহ আলাইহি ছিলেন ভূতত্ত্ববিদ, মানে মৃত্তিকা বিজ্ঞানী। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন সফর সঙ্গী ছিলেন চাশনিপীর রহমতুল্লাহ আলাইহি। উনার মাজারে আসলে বানর হতে অবশ্যই আপনারা কিন্তু সাবধান থাকিবেন। আগেরটা খাবলা মাইরে নিচ্ছে, সমস্যা নেই, কিন্তু কামড় মুখ দিয়ে নিচ্ছে। সতর্ক থাকতে হবে। দেখেন আমাদের সাথে সুমন ভাই একেবারে উইন্ডেড। সিলেট শহরের আম্বরখানা হতে টিলাগড় যাওয়ার পথে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এই গেটের রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করলে সিলেটের গুয়াইপাড়া নামক স্থানে অবস্থিত চাশনিপীর রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফটি। প্রিয় দর্শক, উপরে যে টিলা দেখতে পাচ্ছেন সেখানেই কিন্তু মূল মাজার। এই হচ্ছে মাজারের গেট। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে আসেন বিকেলবেলা। সিলেটের শহরের আশেপাশের অনেক জায়গা থেকে আসেন। এছাড়াও কিন্তু শাহজালাল মাজার জিয়ারতে অনেকে আসলে কিন্তু এই মাজারে আসেন। মূল উদ্দেশ্য বা কারণ হচ্ছে এই মাজারটা জিয়ারত করে যাওয়া এবং এখানে যে বানর আছে সেই বানরগুলিকে খাবার দেওয়া বা বানরগুলোর সাথে একটু আনন্দ করা। তো যাই হোক, তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, বানরগুলো হইতে আপনারা অবশ্যই সাবধান থাকিবেন, কারণ এই বানরগুলো কিন্তু এই মাজারের অত্যন্ত ভয়ানক এবং যে কোনো মুহূর্তে কিন্তু যে কাউকেই কিন্তু অ্যাটাক করতে পারে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাজারের গেটের উপরেই কিন্তু অনেক বানর। আমরা ভিতরে প্রবেশ করব এবং ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করব। আমরা গেট থেকে কিছু দোকান থেকে বানরের জন্য কিছু খাবার, শুকনো খাবার নিয়ে ভিতরে প্রবেশ করি। তবে আপনাদেরকে বলছি, অবশ্যই যে কোনো ধরনের খাবার নিয়ে গেলে প্যাকেট থেকে আপনারা সেটাকে সরিয়ে আলাদাভাবে রাখবেন। যদি পুরো প্যাকেট বার করেন তাহলে কিন্তু আপনার হাতে চাপটি দিবে অথবা হাতের মধ্যে কামড় দিবে। আমাদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটি আপনারা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। তো অবশ্যই বানরের জন্য খাবার নিয়ে আসতে পারেন এবং এই বানরগুলো আসলে ক্ষুধার্ত, যেহেতু অনেক বানর এখানে, অনেক পরিমাণে বানর এবং পর্যাপ্ত পরিমাণ খাবার তাদের নেয়, যার কারণে আসলে মানুষের উপরে অ্যাটাক করে, যেটা আমি মনে করি। এছাড়াও কিন্তু আশেপাশের মানুষের বসত বাড়িতেও কিন্তু এই বানরগুলো অ্যাটাক করে, এটা কিন্তু প্রায়ই শোনা যায়। বলদা কি করলি রে? তুই তো বলদা ভাই, আমি তো তোলা করছি, ও তো আমারও বলতে নেই। এই তাও এ দেখতে সামনে এই আমরা সবাই তবরক নিচ্ছি হাতে, তবে আমাদের জন্য নয়। কার জন্য? বানরের জন্য। বানরের মজার বিষয় হচ্ছে সুমনের হাত থেকে পুরো 1 প্যাকেট বিস্কিট নিয়ে গেছে, তার জন্য তার মন খারাপ। তার একটু খুশি মনে। ভাই প্রথমবার আসছে, কেমন লাগতেছে অনুভূতি ভাই? আলহামদুলিল্লাহ, মনের দিক থেকে শান্তি পাইতেছি। সুমন সাহেব কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। রোজার একটা কষ্ট করতেছে। দাও না যে আমার করে দাও না, অল্প করে দিছো রে ভাই। দেখা যাক, একজন জো করে দিও। আমি যাই ও মামুর চাওয়ালা আসো। একজন আসছে খুব আগ্রহ সহকারে। যাইছে বাড়ি যাইছে। হ্যালো দেখ মাই গড, এগুলো আর বেশি দিও না, এগুলো আর বেশি দিও না, অন্যটা দাও। দেখা এমনি দেখা ওই যে। তো আমরা আসলে এখন বানরগুলোকে কিছু খাবার দিচ্ছি, তারা তো আর রোজা রাখে নাই। আরে দো বড় বুড়ো কান্ড শুরু কান্ড আমার ভিডিও করছ না কে ভাই? পিছনে সিলেট অঞ্চলে যে কয়েকজন আল্লাহর অলি এসেছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে, তাদের মধ্যে অন্যতম কিন্তু এই চাশনিপীর রহমতুল্লাহ আলাইহি। ওনার কিন্তু আসল নাম এখন পর্যন্ত জানা যায়নি, সবার কাছে কিন্তু তিনি চাশনিপীর রহমতুল্লাহ আলাইহি হিসেবে পরিচিত। বিশেষ তার একটি গুণাবলী, তিনি কিন্তু মাটি চুষে
মাটির সম্পর্কে বলতে পারতেন এবং তিনি সিলেটের মাটির সাথে মক্কার মাটির মিল খুঁজে পেয়েছিলেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উপরে, আমরা একেবারে উপরে চলে আসছি এবং এখানে কিন্তু শায়িত আছেন চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি। দর্শক, সিলেটের 360 আউলিয়ার অন্যতম চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি এর মাজার শরীফে আমরা আছি, মাজারের একেবারে উপরে আছি। আর আপনারা জানেন যে এটি হচ্ছে সিলেটের একটি বানরগেরা মাজার। তো মাজারের উপরে এসে মাজার বন্ধ, এই যে দেখুন মাজারটা আসলে তালা দেওয়া, যার কারণে ভিতরের অংশ আপনাদেরকে দেখাতে পারলাম না। তো প্রথমবারের মতো আসলে নিয়ে আসছিলাম শিপনকে এবং সুমন আছে, আরও এক ভাই আছে। তো আমরা আসলে আমার শিপন হতাশ হয়ে গেছে। আসলে হতাশ হওয়ার মতনই কথা, কারণ খুব আগ্রহ নিয়ে এসেছিলাম, কিন্তু এসে যখন দেখি মাজারের গেট তালা লাগানো, তাহলে আসলে মনটা তো আসলে এভাবেই খারাপ হয়ে যায়। যারা আসবেন এখানে অবশ্যই এখানে খোঁজখবর নিয়ে আসবেন, দেখবেন মাজার খোলা নাকি বন্ধ। আসলে কি কারণে মাজার আজকে তালা মারা সেটা আসলে জানি না। স্থানীয় তারা বললো যে আসলে খোলা আছে, কিন্তু আমরা উপরে এসে দেখতে পেলাম যে তালা দেওয়া আছে। যাই হোক, এই মাজারে আসলে আপনারা কিন্তু অনেক বানর দেখতে পারবেন। এটি হচ্ছে সিলেটের সিলেট শহরের ভিতরে একটি বানরগেরা মাজার। সবাই শাহজালাল মাজার থেকে এখানের দূরত্ব সর্বোচ্চ হয়তো 2.5 থেকে 3 কিলো হবে। আসতে পারেন, ভালো লাগবে, দেখে যাবেন এই জায়গার সুন্দর। আল্লাহর অলিদের আগমনের কারণে সিলেট হয়েছে পুণ্যভূমি। সিলেটে ইসলাম ধর্মের সবচেয়ে বেশি প্রচার এবং প্রসার ঘটেছে হযরত শাহজালাল শাহপরাণ এবং 360 আউলিয়ার আগমনের কারণে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই বোর্ডের ভিতরে কিন্তু চাশনি পীর রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে বিস্তারিত ইতিহাস কিন্তু এখানে লেখা আছে। আপনারা এই মাজারে আসলে ওনার সম্পর্কে বিস্তারিত ইতিহাস কিন্তু এখানে পড়তে পারেন। প্রিয় দর্শক, সিলেটের হযরত শাহজালাল শাহপরাণ এবং 360 আউলিয়ার অনেক মাজার নিয়ে কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলে ধারাবাহিকভাবে অনেক ভিডিও প্রকাশ করেছি। আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেল ভিজিট করে সেই সব মাজারের ভিডিওগুলো ঘুরে দেখতে পারেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো বানর কিন্তু আছে একেবারে গেটের সামনে। অনেকে কিন্তু এখানে এসে খাবার দিচ্ছেন। আমিও কিছু শুকনো খাবার বানরগুলোকে দিলাম। তবে আসলে বানরগুলোকে খাবার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। পুরো প্যাকেট কখনোই কিন্তু তাদের সামনে ছিঁড়বেন না বা প্যাকেট থেকে খাবার দেওয়ার চেষ্টা করবেন না। অবশ্যই সেটা প্যাকেট থেকে আলাদা করে হাতের মধ্যে নিয়েই দিবেন। এই যে সুমন যে ভুলটা করেছিল আমাদের সহপাঠী, তো সে আসলে পুরো প্যাকেট নিয়ে গেছিল খাবার দিতে। এই যে দেখুন কি ঘটছে, আবার দেখুন একটু, সে আসলে পুরো প্যাকেট থেকে খাবার দিতে গেছিল এবং তার হাতেই কিন্তু অ্যাটাক করে এবং হাতে কামড় দিয়ে কিন্তু তার হাত থেকে পুরো প্যাকেটটা ছিনিয়ে নিয়ে যায় বানর। এবং আসলে একটি দুর্ঘটনা ঘটে, যার পরে মানে আমি তাকে একবার স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়ে তাকে ইঞ্জেকশন দেওয়া হয়, ভ্যাকসিন দেওয়া হয়, যেহেতু বানরে কামড় দিচ্ছে, এটা খেয়াল রাখতে হবে। এর আগেরটা খাবলা মেরে নিচ্ছে, সমস্যা নেই, কিন্তু ও কামড় মুখ দিয়ে নিচ্ছে, সতর্ক থাকতে হবে। দেখেন আমাদের সাথে সুমন ভাই একেবারে উইন্ডেড। বানরের মানে কি বলবো, কামড় দেয় নাই, কিতা করছে, নখ দিয়ে আশ্রা মারছে, হাতের অবস্থা খারাপ। প্রিয় দর্শক, অবশ্যই এই মাজারে আসলে বানর হতে সাবধান থাকবেন। যখনই আপনারা খাবার টাবার দিবেন বানরকে, সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। চেষ্টা করেছি এই ভিডিওর সব কিছুই আপনাদের কাছে তুলে ধরার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না।